ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আজকে নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যেটি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি। এবং আপনারা দেখছেন যে ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে, মঞ্চ প্রস্তুত রয়েছে মানিক মিয়া এভিনিউতে। বেলা বিকেল 3টার দিকে এই যে নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক দল আসলে হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে দেখতে পাচ্ছেন যে বড় একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে জাতীয় সংসদ ভবনের ঠিক সামনের এলাকায়। সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি যানবাহন চলাচল বন্ধ করে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেটি কিন্তু এখান থেকেই হবে। নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, জানিয়ে রাখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি নির্ধারণ করা হয়েছে। এবং আজ বিকেল 3টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ করবে রাজনৈতিক দল। ইতিমধ্যে তাদের মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে এবং তাদের যে নিরাপত্তার ব্যবস্থা, তাদের যে সংবাদ মাধ্যমের নির্দিষ্ট স্থান থেকে শুরু করে সাউন্ড সিস্টেম, সকল কিছুই কিন্তু এখন ঝালিয়ে নেওয়া হচ্ছে। এবং বেলা বিভিন্ন দেশ থেকে, মূলত বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে সারা দেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারীরা, তারা কিন্তু এসে জড়ো হবেন এবং সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, দেখছেন সেটি। একটু জানিয়ে রাখি যে নতুন এই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম, আর সদস্য সচিব পদে থাকছেন আক্তার হোসেন। আমরা একটু এই প্রস্তুতি সম্পর্কে জানবো যে আয়োজক কমিটির প্রধান, যিনি আসলে এই নতুন জাতীয় নাগরিক পার্টির যিনি আত্মপ্রকাশের অনুষ্ঠানটি যিনি সম্বোধন করছেন, তার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের প্রস্তুতি আসলে কতটুকু সম্পন্ন হলো। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বারবারই আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমরা বসানোর চেষ্টা করছি, জায়গাগুলো অ্যালোকেট করার চেষ্টা করছি। আমাদের সিকিউরিটি এজেন্সি থেকে শুরু করে সবাই এসে জিনিসগুলোকে দায়িত্বগুলো বুঝে দিচ্ছে। আমাদের অলরেডি জনসমাগম হওয়া শুরু করেছে। তো আমরা আশা করছি যে আগামী দিনের যে আমার রাজনীতির যে ঘোষণাটা আমরা দিব, সেটার প্রস্তুতি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এখন শুধু জাস্ট আমাদের বাকি যেই কাজগুলো, মঞ্চের যে কাজটা, সেটা হচ্ছে যে ঘোষণার যে পার্টটা, সেটা আমরা করব। আমাদের আগামী দিনের যে দিক নির্দেশনাগুলো, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। নিজস্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ভলেন্টিয়ার, সেটার পাশাপাশি কি পুলিশ, সেনাবাহিনী বা কোনো কিছু থাকবে? আমরা প্রাইভেট সিকিউরিটি থেকে শুরু করে প্রাইভেট সিকিউরিটি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবার সহযোগিতা নিয়ে আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করছি। ধন্যবাদ। দর্শক দেখছিলেন সরাসরি মানিক মিয়া এভিনিউ থেকে, যেখানে মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি চলছে। এবং ঠিক সামনের যে লাল গালিচা এলাকাটি রয়েছে, এটি মূলত যারা অতিথি হিসেবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসবেন জাতীয় নাগরিক পার্টির, সেই চেয়ারগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, সেই চেয়ারগুলো রাখা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া আত্মপ্রকাশ, তাদের ছাত্রদের সংগঠন, রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নির্ধারণ করা হয়েছে এবং আজ বেলা 3টার দিকে তাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। এবং শীর্ষ প্রতিদ্বন্দ্বিতার শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন। এছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সার্জিস আলমকে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ শীর্ষ নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা
বলেন আজ রাতে আরেকটি সভা হতে পারে এবং সেই নেতৃত্বের বিষয়গুলো আসলে গতকাল রাত্রেই চূড়ান্ত হয়েছে। নতুন আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সদস্য 28 নতুন এক রাজনৈতিক দলের সূচনা করতে যাচ্ছে। ইতিমধ্যে দলের কর্মীদেরকে দলকে তারা ঐতিহাসিক নাগরিক কমিটির অনুষ্ঠান বিএনপি সহ সমমনা আরো বেশ বিএনপি জামায়াত রাজনৈতিক দলকে এই নাগরিক কমিটি প্রকাশ অনুষ্ঠানে একটু জানিয়ে রাখি যে এই সিপি রাজনৈতিক দল জাতীয় পার্টি সব নেতারা দল ছাড়াও আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ দলের শীর্ষ নেতারা। এছাড়া জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন। এছাড়া ঢাকায় নিযুক্ত 51টি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন এনসিপির নেতারা। এদিকে দলটির আত্মপ্রকাশকে ঘিরে সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ হয়েছে। আপনাদের দলটি সম্পর্কে একটু জানিয়ে রাখি, এই দলের নাম হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং যেই নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম, যিনি সদ্য তথ্য উপদেষ্টা পদ থেকে যিনি পদত্যাগ করেছেন, এবং আক্তার হোসেন, যিনি দীর্ঘ সময় ধরেই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন, সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বারবারই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সময়ে যিনি নির্যাতিত হয়েছেন আক্তার হোসেন, তাকে কিন্তু সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে নাসিরুদ্দিন পাটোয়ারি ও হান্নান মাসুদ শীর্ষ নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা বলেন, এই যে তাদের মধ্যে সকল ধরনের যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো সমাধান করেই তারা নতুন করে তাদের নেতৃত্বের যে জঞ্জাল সেটি মুক্ত করেই তারা আবারও তাদের যে সংগঠন সেই কিন্তু নতুন করে তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল আসলে বিভিন্ন রাজনৈতিক দল নিমন্ত্রণ পেয়েছেন এবং একটু জানিয়ে রাখি যে বেলা 3টার দিকে তাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। এরই আগে বিভিন্ন জেলা থেকে যারা নেতাকর্মী রয়েছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সরকার শেখ হাসিনা সরকার হটানোর আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, তারাই বিভিন্ন জেলা থেকে আমন্ত্রণ পেয়ে তারা এসছেন। এবং সামনের দিকের জায়গাটি যদি দেখানোর চেষ্টা করি, পুরো সড়কটিতে এই ব্যবস্থা রাখা হয়েছে যাতে সারা দেশ থেকে এই অনুষ্ঠানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতাকর্মীরা আসতে পারেন, সেটি দেখানোর চেষ্টা করি। সামনে একেবারেই প্রথমে কিন্তু বড় একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, ঠিক তার সামনে লাল গালিচা, তার সামনেই যারা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ববৃন্দ, উপদেষ্টারা থাকবেন এবং সেই সাথে 54টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারকে ডাকা হয়েছে এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যমের জন্য জায়গা রাখা হয়েছে। দেশের
দেশের যারা সুজন রয়েছেন, সুশীল সমাজ, তাদের জন্য জায়গা রাখা হয়েছে। এবং তারপরে কিন্তু এই সাধারণ যারা কর্মী এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে থাকবেন, তাদের জন্য এই জায়গা রাখা হয়েছে দেখছেন। এবং এখনো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এবং অনেকেই নতুন এই ছাত্র সংগঠনের রাজনৈতিক দলকে ঘিরে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ হচ্ছে। তারা বলছেন যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এর নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনীতি শুরু করতে যাচ্ছে, এমনটাই বলছেন তারা। আমরা যারা আগত নেতাকর্মী রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলছেন। জি, আমাদের এই নতুন রাজনৈতিক দলের কাছে একটাই প্রত্যাশা থাকবে যে হচ্ছে আমাদের এই দেশটাকে তারা হচ্ছে সুন্দরভাবে পরিচালনা করবে এবং দুর্নীতিমুক্ত দেশ মানে তৈরি করবে আর কি। আসলে এই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে আগামীর কেমন বাংলাদেশ দেখতে চান আপনারা? অবশ্যই আমরা একটা নতুন বাংলাদেশ হিসেবে আমরা বিশ্ববাসীর কাছে নতুন বাংলাদেশ হবে সেটা আমরা বুঝলাম, কিন্তু আসলে সেটা কেমন হবে, কেমন বাংলাদেশ চান? অবশ্যই ভালো বাংলাদেশ আমরা চাই। অবশ্যই আমরা বিশ্ববাসীর কাছে আমরা এটাকে মানে একটা ভালো বাংলাদেশ হিসেবে অথবা ভালো হিসেবে মানে একটা রাষ্ট্র হিসেবে আমরা একটা সবার কাছে তুলে ধরতে চাই। দর্শক দেখছিলেন নতুন রাজনৈতিক দলের কাছে কিন্তু নতুন রাজনৈতিক প্রত্যাশা সাধারণ নাগরিক থেকে শুরু করে যারা আসছেন তাদের। একটু জানতে চাইবো যে আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা রাজশাহী থেকে আসছি। রাজশাহী জেলা। কখন থেকে এসেছেন? আমরা আসছি সকালেই। কেন এসেছেন এবং কেমন লাগছে? আজকে আমরা সবাই জানি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব হতে যাচ্ছে। সো এই দলের আত্মপ্রকাশের জন্য আমরা সবাই আসছি, এই দিনটার সাক্ষী হওয়ার জন্য। এবং বাংলাদেশের যে একটা স্মরণীয় দিন হতে চলেছে আজকের দিনটা, এই জন্য আমরা সবাই আসছি আর কি। নতুন রাজনৈতিক দলের কাছে আসলে কি প্রত্যাশা করেন? আমরা সকল বৈষম্য দূর করে আগামীর দিনে যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে আসছি। বিগত দিনে যে এগুলো কাজ হয়েছে, বিশেষ করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন এবং ফ্যাসিবাদীর যে ধারা ছিল, সেই ধারার থেকে বের হয়ে যেন আমরা একটা নতুন ভাবে দেশ গড়ার জন্য সবাই একসঙ্গে ঐক্যের সাথে নতুন বাংলাদেশ গড়তে পারি, সেই আশাতে আমরা এখানে আসছি। ধন্যবাদ। কি মনে হয় কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে? অবশ্যই আমরা যেহেতু দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ দূর করতে পারছি, অবশ্যই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা আগামীর দিনে সোনার বাংলাদেশ গড়ব। ধন্যবাদ। দর্শক দেখছিলেন যে নতুন এক স্বপ্ন বুনছেন সাধারণ নাগরিকরা, সাধারণ কর্মীরা যারা এসেছিলেন। তারা একটু জানতে চাইবো যে কোথায় থেকে আসছেন। দর্শক সরাসরি দেখছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে দেখানোর চেষ্টা করছিলাম। সেই সাথে সারা দেশ থেকে আগত যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। এবং তারা বলছিলেন যে নতুন এক স্বপ্ন দেখছেন তারা, নতুন রাজনৈতিক দলকে ঘিরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীরাই মূলত বলছিলেন যে তারা নতুন একটি রাজনৈতিক দলের স্বপ্ন দেখছেন, যারা কিনা বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে, যেমন আমি আমার জীবন থেকে বিগত সরকারের আমলে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইতে অনেক বৈষম্য শিকার হয়েছি। আমরা দেখেছি মেডিকেলের বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইতো। এবং এইসব তো আর আমরা আমাদের গ্রাম থেকে আইসা এগুলো আমরা পাইতাম না। আমরা এইসব সুযোগ সুবিধা, আমরা যারা গ্রামে ছিলাম তারা এগুলো সুযোগ সুবিধা কখনোই পাইনি। এইসব বৈষম্যে আমরা মেইন ফেস করছি আর কি আমার ছাত্র জীবনে আর কি। একটু বলবেন যে নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের প্রত্যাশা? নতুন রাজনৈতিক দলের কাছে আমাদের সবচেয়ে প্রধান প্রত্যাশা হচ্ছে এরা যেন বিগত অন্যান্য দলগুলির মতো মানে শোষণ, নির্যাতন এইরকম না হয় আর কি। এরা যেন একটা মানে জনতার দল হয় আর কি। যাদের মূল স্লোগান হচ্ছে যে জনতা। আমরা চাই এই দলটা যেন জনতার দল হয়, এই দলের জন্য সবার মানে সব জনতার অধিকার থাকে আর কি, এটাই। সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছে মানিক মিয়া এভিনিউতে, যেখানে সারা দেশ থেকে মানুষ এসছেন। দেখছেন বিভিন্ন নাগরিকদের। একটু
একটু জানতে চাই যে নতুন রাজনৈতিক দলের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা? অবশ্যই আছে। আমরা এতদিন মানে যে রাজনীতির ভিতর ছিলাম, এখন আমরা চাই যে নতুন কেউ আসুক বা নতুনত্ব আসুক দেশে। সেটাই আমরা চাচ্ছি যে মানুষ শান্তি চাই। আমরা নতুন রাজনীতির কাছে এটাই প্রত্যাশা, একটা শান্তিপূর্ণ রাজনীতি গড়বে তারা, সেটাই চাচ্ছি। ছাত্ররা পারবে, অনেকে বলছে ইনশাল্লাহ পারবে। ওরা যদি একতা থাকে, এক থাকে, অবশ্যই পারবে ইনশাল্লাহ। কি চান? আমি একটা ভালো সুস্থ সমাজ এবং ভালো একটা বাংলাদেশ চাই, যাতে নির্ভেজাল, যাতে কারো রক্ত না যায়, একটা স্বাধীন বাংলাদেশ। সবাই যেন বুক ফুলে সবার সামনে যে কথা বলতে পারে এবং সবার সমান অধিকার এবং সম্মান, সবার কাছে সম্মান পাবে। সে বড় নেতা হোক, তার কাছে গেলে যাতে সিট তাকে ছেড়ে না দিয়ে অন্য কারোর কাছে যাতে বসতে না হয়, এরকম একটা আমাদের প্রত্যাশা আমাদের নাগরিক কমিটি থেকে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, মানিক মে এভিনিউ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে যে সর্বশেষ পরিস্থিতি এবং প্রস্তুতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।